কি সুন্দর পেয়ারা ধরেছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে গণেশ চতুর্থী, তো সকাল সকাল আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওখানে দেখিয়ে তারপর উপরে কমিউনিটি হলে যাব, ওখানে পুজো হচ্ছে। চলো তাহলে দিনটা শুরু করা যাক। এখানে আমার বাড়ির পুজো দেওয়া কমপ্লিট। এই যে আমার গনু ভাই লাড্ডু খেতে দিয়ে দিয়েছি, এবার উপরে যাওয়ার পালা। আর এই যে আমার মা লক্ষ্মী। কমিউনিটি হলে আমরা মেয়েরা মিলে হাতে হাতে জোগাড় করে ফেললাম পুজোর, কিন্তু পুরোহিত মশাইয়েরই দেখা নেই, তাই ওয়েট করা ছাড়া আর উপায়ও নেই। কিছুক্ষণের মধ্যেই চলে এলো পুরোহিত মশাই, আর শুরু হয়ে গেল পুজো। দাঁড়াও, প্রথমেই আগে আমাদের গণপতি বাপ্পাকে তোমাদের ভালো করে দর্শন করিয়ে দিই। প্রতি বছরের তুলনায় এবছরের পুজোটা একদম অন্যরকম। খুব কমজনই এসছে এবারে কমিউনিটি হলের পুজোটায়, আর সবাইরই মুখ একেবারে মলিন। বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই বিচার চাই তিলোত্তমার জন্যে। আমরা সবাই চাই সমাজ আবার সুস্থ হয়ে উঠুক, সবাই যেন হাসি মুখে আনন্দ নিয়ে আমরা পুজো করতে পারি, ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এবারে গণপতি বাপ্পার কাছে তাই আমার এইটুকুই প্রার্থনা। আর আমার কাছে পুজো তো শুধু পুজো নয়, একটা পজিটিভ ভাইব। তাই এবারের পুজোটা আমি অংশগ্রহণ করেছিলাম সব কিছুকে উপেক্ষা করে। পুরোহিত মশাইয়ের হোমের মন্ত্র উচ্চারণে যেন আলাদা একটা মনোবল মনের মধ্যে সঞ্চার হচ্ছিল। আর তার সঙ্গে দেখলাম আরও বেশ কয়েকজন এসেছেন কমিউনিটি হলে, দেখে বেশ ভালো লাগলো। হোমের এই পবিত্র অগ্নিতে যেন সমস্ত কালিমা অশুভ শক্তি জ্বলে পুড়ে শেষ হয়ে যাক, আর শুরু হোক আনন্দের সাথে এক নতুন ভোরের। শুরু হয়ে গেছে আরতি, ব্যাস এরপরেই পুষ্পাঞ্জলি। জাস্ট শেষ হলো পুজো, আর আমি একটু ছাদে এলাম, কারণ ভোগ চড়ানো হয়েছে গণেশজির, সেই জন্য দরজাটা এখন বন্ধ করা দেওয়া হয়েছে। আর ছাদে আমাদের কি সুন্দর গাছ, সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, প্রচুর রকমের গাছ, ফুলের গাছ থেকে শুরু করে লেবুর গাছ, সব ধরনের। কিছুদিন আগে তো শাকপালাও ছিল, টমাটো ফমাটো সব। ওই যে প্লেন যাচ্ছে। কি সুন্দর পেয়ারা ধরেছে দেখো। এটা শিউলি,
আর কিছুদিন পরেই ফুল ফুটবে। পুজো তো এসেই গেল। রাজ অফিস থেকে চলে আসার পর চলে এলাম খিচুড়ি আর তারপরেই শুরু হলো আমার বায়না, দাও কটা আমার ছবি তুলে। আর ও নিজের মতো করে সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। দেখে বলো তোমরা কেমন লাগলো তোমাদের। আমরা চলে এসেছি ডিনার করতে, এটাই লাস্ট। খাবার কি কি আছে আমি দেখাচ্ছি। বলো কি খাওয়া দাওয়া, বলো কি খাওয়া দাওয়া। আপাতত লিখছি ছোলা ডাল আর মিক্সড ভেজ, বাকি আর কি আছে। খাবারে আরও কিছু ছিল, তার মধ্যে হচ্ছে রসগোল্লা আর গণেশজির প্রিয় মোদক। ব্যাস, এত পরিকল্পনা, এত আয়োজন, বলতে বলতেই পুজো শেষ। বাচ্চাগুলোর দুষ্টুমি, আমাদের সবাই মিলে পুজোর ডেকোরেশন, নৈবেদ্য সাজানো, পরিবেশন করা, সব কিছুই এই বছরের মতো শেষ। ভিডিওটা তাই এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটা। গণপতি বাপ্পা মৌরিয়া।